আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাটটেক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় বিনিয়োগ ভাবনা। তার পাশাপাশি আমরা কেপিপিএল শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। বাজারে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়, কেননা বাংলাদেশে ইনফ্লেশন রেট বর্তমানে কমতে শুরু করছে। ইনফ্লেশন রেট মানে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমতে শুরু করছে। সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 2025 সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে 6.5-এ আসতে পারে, যা বাজারের জন্য খুবই ইতিবাচক দিক। নিচের চারটি যদি আমরা খেয়াল করি, 2024 সালের নভেম্বরে আমাদের মূল্যস্ফীতি 11.38 ছিল, আর 2025 সালে ফেব্রুয়ারি মাসে সেটা দাঁড়িয়েছে 9.32। বিগত 4 মাসে ক্রমান্বয়ে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। পাশাপাশি যেহেতু ডিসেম্বর অথবা জুনে, 25শে ডিসেম্বর অথবা 26শে জুনে আমাদের নির্বাচন, তাহলে একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে বাজারটা অনেক স্ট্রং হবে এবং আপট্রেন্ড কন্টিনিউ করবে। তাহলে আমরা কি করব, বর্তমানের বাজার যে অবস্থান আছে সেই অবস্থান অনুযায়ী যে শেয়ারগুলি অনেক লোতে আছে, মানে অল টাইম লোতে অবস্থান করতেছে, চার্ট প্যাটার্ন অনুযায়ী সেই স্টকগুলিতে আমরা বিনিয়োগ শুরু করতে পারি। আর শেয়ার বাজার হলো ধৈর্যের বাজার, মানে আপনি যত ধৈর্য ধরতে পারবেন শেয়ার বাজার থেকে তত গেইন পাবেন। তবে ধৈর্য ধরার সময় জানতে হবে, কখন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরবেন এখন, কারণ বাজার একবার তলানিতে আমাদের আছে, এইখান থেকে বড় ধরনের ফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো অপেক্ষা করেন, আমরা সামনে বাজার অনেক ভালো পাবো ইনশাল্লাহ। চলুন আমরা কেপিপিএল চার্টে চলে যাই। দেখেন এখানে একটা মান্থলি চার্ট দেওয়া আছে। আমরা এই মান্থলি চার্টে কি দেখতে পাই, আমাদের অল টাইম লোটা আছে 6.40 টাকা। তাহলে বর্তমান রিসেন্ট যে লোটা আছে সেই লোটা হয়েছে আমাদের 60 টাকা। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই কেপিপিএলটা যথেষ্ট কারেকশন হয়েছে। কত টাকা থেকে আমরা দেখি, 59 টাকা 50 পয়সা আমাদের রিসেন্ট হাই ছিল, আর এখন আমাদের রিসেন্ট লোটা হইল 60 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের কারেকশন শেষ, অলমোস্ট শেষ, মানে শেষ। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের কারেকশন শেষ করে শেয়ারটা একটা আপ ট্রেন্ডে যাচ্ছে। আর আপ ট্রেন্ডে গিয়ে সে কত পার্সেন্ট, এই যে 50%-এর উপরে সে ট্রেন্ড কন্টিনিউ করছে। তার মানে আমরা ধরে নিতে পারি এটা 100% পর্যন্ত যাবে। তাহলে 100% যেতে হলে সে যেহেতু 50-এর উপরে যে একটা কারেকশন আসছে, এই কারেকশনটা আমরা কোনো প্যাটার্নে ফেলতে পারি কিনা, কোনো অ্যানালাইসিসে ফেলতে পারি কিনা, ওইটি আমরা বের করব। যদি ওই অনুযায়ী ভ্যালিড থাকে তাহলে আমরা এটা থেকে প্যাটার্ন অনুযায়ী এন্ট্রি নেব। আসুন আমরা এখন ডেইলি চার্টে দেখি কেপিপিএল-এর বর্তমান অবস্থান। তাহলে এই হলো আমাদের ডেইলি চার্টের এখানে হিস্ট্রি হাই আমাদের মার্ক করা আছে, আর হিস্ট্রি লোটা আমরা দেখছিলাম, ওটা আপাতত আমাদের 60 টাকা 10 পয়সা হলো আমাদের লো। আমরা এখন ফিবোনাচি ড্র করব। ফিবোনাচি টুলটা আমরা ইউজ করব। ফিবোনাচি টুলটা যদি করি, এই হলো আমাদের হাই 35 টাকা। তাহলে ফিবোনাচি অনুযায়ী আমাদের কত পার্সেন্ট সে কারেকশন করছে, অলমোস্ট 50% সে কারেকশন করছে। সঠিকভাবে যদি আমরা ধরি, এই হলো 25, অলমোস্ট আমাদের 50% কারেকশন করছে। তাহলে ফিবোনাচির গোল্ডেন রেশিও আমরা জানি 61.8% থেকে 78.2%। তাহলে আমাদের গোল্ডেন রেশিও মানে গোল্ডেন কারেকশন আমাদের হয় না। যদিও গোল্ডেন কারেকশন হয় না, তাও আমরা 50% আশেপাশে যেহেতু আছে একটা কারেকশন কমপ্লিট করছে আমরা ধরতে পারি। কারণ আমরা যখন দেখি যে
একটা শেয়ার যখন হাইয়ের পরে লোয়ার লো না করে সে হায়ার লো করে, তারপরে আবার উপরে যে লোয়ার হাই করে, এভাবে চলতে থাকে, তখন এটাকে আমরা একটা প্যাটার্নে কনভার্ট করতে পারি। সেই প্যাটার্নটা হলো পিনান্ট প্যাটার্ন। আমরা পিনান্ট প্যাটার্নে যাওয়ার আগে আমরা একটু দেখি, একটা এবিসিডি প্যাটার্ন ড্র করার চেষ্টা করি। এবিসিডি প্যাটার্ন কি? এ বি ইজ ইকুয়াল টু সিডি। আমরা যদি আমাদের ধরেন এটা এ, এটা আমাদের বি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমাদের সিডি। তাহলে আমাদের সি পয়েন্টটা কোনটা? আমাদের এইটা হলো আমাদের সি পয়েন্ট। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরতে পারি আমাদের এই শেয়ারটার টার্গেট প্রাইস 50 টাকা, যেহেতু সিডি 50 টাকা। কিন্তু আদৌ কি যাবে কি যাবে না? প্যাটার্নটা কি? প্যাটার্নটা হলো আমরা একটা পিনান্ট প্যাটার্ন ড্র করার চেষ্টা করব, যে এটা পিনান্ট প্যাটার্ন অনুযায়ী আমরা এটাকে ট্রেড নিতে পারি কিনা। চলুন তাহলে পিনান্ট প্যাটার্নটা আমরা দেখি। এই যে একটা পিনান্ট প্যাটার্ন মানে যখন এই একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করলাম, এই আর একটা ট্রেন্ড লাইন, এইটি হলো আমাদের পিনান্ট প্যাটার্ন। তাহলে পিনান্ট প্যাটার্নে আমরা কিভাবে এন্ট্রি এবং এক্সিট নিব এবং তার টার্গেট কি হবে, চলুন আমরা পাওয়ার পয়েন্টের স্লাইডে সেই ব্যাপারগুলি দেখে আসি। দেখেন পিনান্ট প্যাটার্নটার কি করতেছে, উপর থেকে নিচে যে সে একটা হাই তৈরি করলো, মানে হায়ার হাই, তারপরে সে হায়ার লো তৈরি করলো, লো তৈরি করার পরে আবার সে লোয়ার হাই তৈরি করলো, তারপর আবার হায়ার লো তৈরি করলো। তাহলে আমরা একটা পিনান্ট প্যাটার্ন যদি ড্র করি, তাহলে এই হাই থেকে এই হাইয়ে আমরা যোগ করে দেব, যোগ করে একটা ট্রেন্ড লাইন ড্র করব এরকম। আবার সেকেন্ড আমরা এই লো থেকে এই লোতে যোগ করে আরেকটা ট্রেন্ড লাইন ড্র করে দেব। তাহলে এই হলো আমাদের একটা পিনান্ট প্যাটার্ন। তাহলে আমরা কি করলাম? পিনান্ট প্যাটার্ন। আর এই পিনান্ট প্যাটার্নটা কি করবে, যে হয় এই দিক থেকে উপরে ব্রেকআউট দিবে, অথবা এই দিক থেকে নিচে ব্রেকআউট দিবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এটা উপরে ব্রেকআউট দিছে, মানে আমরা যেহেতু এটাকে বুলিশ পিনান্ট প্যাটার্ন হিসেবে কাউন্ট করব, তাহলে আমরা উপরের দিকে চেষ্টা করব। তাহলে এখন আসেন দেখি, এটা এই যে আমাদের একটা ফ্ল্যাগ হইল, এই ফ্ল্যাগটা, এটাকে এই লো থেকে এই হাইটা হলো আমাদের একটা ফ্ল্যাগ পোল। তাহলে পিনান্ট প্যাটার্ন অনুযায়ী সে ফ্ল্যাগ পোলের হাইটটাকে আমরা কি করব? আমরা মার্ক করব। এই ফ্ল্যাগ পোলের হাইটটাই হলো আমাদের টার্গেট হবে। তাহলে এই ফ্ল্যাগ পোলের হাইটটা আমরা এখানে অ্যাড করে দেব এইরকম। তাহলে আমাদের টার্গেটটা হবে এইটুক। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ফ্ল্যাগ প্যাটার্নটা বুঝে গেছি, এখন আমরা চলে যাই, চলুন আমরা আবার চার্টে চলে যাই। তাহলে এই চার্ট অনুযায়ী আমরা টার্গেটটা আমরা সেট করব কিভাবে? এই যে ফ্ল্যাগ পোলের টার্গেট, এই আমাদের এই হলো আমাদের ফ্ল্যাগের টার্গেট। ঠিক আছে, এইটা আমরা এইখানে যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে আমাদের টার্গেট কত আসতেছে? আমাদের টার্গেট আসতেছে 55 টাকা। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি শেয়ারটা অন্তত 55 টাকা পর্যন্ত র্যালি করতে পারে। এখন যদি আমাদের এইখানে একটা ব্রেকআউট দিতে পারে, তাহলে আমরা পরবর্তী টার্গেটটা আমরা ধরতে পারবো 38.6%। 38.6% মানে তার রেজিস্ট্যান্স হয়ে যাবে 33 টাকা। পরবর্তীতে রেজিস্ট্যান্স 50%-এ 36 টাকা। তার পরবর্তীতে হলো 61.8% হলো 39 টাকা 60 পয়সা। পরবর্তীতে 78। এইভাবে করে করে আমাদের এই শেয়ারটা, এই যে 50 টাকা, 100% যদি আমরা ধরি, আমরা শেয়ারটার প্রাইমের টার্গেট 50 টাকা ধরতে। আমরা যদি ট্রেড নিই, তাহলে আমাদের এই পিনান্ট প্যাটার্ন ব্রেকআউট করার পরে আমাদের
ট্রেড নিতে হবে। তাহলে সেই হিসাবে আমাদের স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে আমাদের এই ক্যান্ডেলের লোয়ের নিচে, এইখানে আমাদের হবে স্টপ লস। তাহলে এইটা হবে আমাদের স্টপ লস পয়েন্ট। আর আমাদের এন্ট্রি কোথায় হবে? এন্ট্রিটা হবে এই যে এইখানে, যখন আমাদের এটা ব্রেকআউট দিবে তখন হবে এন্ট্রি। এটা হবে আমাদের এন্ট্রি। তাহলে যদি আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা কাউন্ট করি তাহলে এইভাবে কাউন্ট করতে পারবো। মনে করেন আমরা এইখানে আমরা শেয়ারটা এন্ট্রি নেব, স্টপ লস এখানে, আর আমাদের প্রাইমারি টার্গেট যদি আমরা ধরি এইটা ধরলেও আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও হয় 1:2। আর যদি পিন অ্যান্ড প্যাটার্ন অনুযায়ী আমরা টার্গেট করি, আপাতত 100% যদি ধরি তাহলে 1:7। ও হ্যাঁ, সাথে একটা আপনাদের ভলিউম কনফার্মেশন লাগবে। ভলিউম কনফার্মেশন কি? যখন আমরা দেখব এই পিন অ্যান্ড প্যাটার্ন অনুযায়ী সে একটা ব্রেকআউট করছে এবং এইখানে একটা বড় ভলিউমে সে ব্রেকআউট করছে, তখন আমরা এন্ট্রি নেব। আবার এমনও হয় যে একটা পিন অ্যান্ড প্যাটার্নের ব্রেকআউটের পরে সে আবার রিটেস্ট করতে আসলে এই জায়গায় আবার ফিরে এসে তারপরে সে আপ ট্রেন্ড করে। এখন দেখেন, আমরা যদি আরেকটা চার্ট আমরা খেয়াল করি, চার্টটা কি আমাদের এসপি সিরামিক। আমি আমার ফেসবুক পেজে এসপি সিরামিকের একটা পিন অ্যান্ড প্যাটার্ন আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আমাদের একটা পিন অ্যান্ড প্যাটার্ন হয়েছিল, সাথে আমরা ভলিউমটা করলাম। দেখেন এইটার পরে এই যে ব্রেকআউট দিল, ব্রেকআউট ক্যান্ডেলে আমাদের ভলিউমটা কত বড় ছিল। আশেপাশে এই যে এটা বড় ভলিউম এবং এটা বড় ভলিউম, তার মানে আমরা এখানে বুঝে গেলাম যে পিন অ্যান্ড প্যাটার্নটা কাজ করতেছে এবং তার টার্গেট মিট করবে। ঠিক আছে, তার মানে আমরা এই ক্যান্ডেলে আমরা ব্রেকআউট ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব। এন্ট্রি নেওয়ার পরে আমরা অপেক্ষা করব। অপেক্ষা করতে করতে আমাদের এই যে টার্গেট কত? এই যে 26 টাকা 20 পয়সা। আমাদের এই টার্গেট 26 টাকা 20 পয়সা সে মিট করছে। মিট করে সে আবার কারেকশনে আসছে। এই ঠিক আছে, তার মানে আবার 2 দিন সে পড়ছে। তাহলে আমরা দেখলাম যে পিন অ্যান্ড প্যাটার্ন আসলে আমাদের কাজ করে, কাজে আসে। যেহেতু আমি নতুন, সেই জন্য এটাই আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, তাই আমার কথায় অনেক জড়তা থাকতে পারে, এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অ্যানালাইসিসটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের ভিডিওটা দেখে উপকৃত হওয়ার জন্য হেল্প করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।